হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আমার একটা দিনের ছোট্ট ব্লগ নিয়ে। তো আমি সকাল সকাল অফিস যাওয়ার আগেই মিশোর পার্সেলটা রিসিভ করেছিলাম। নাহলে আবার দাদাকে বলতে হতো রেখে দাও, পরের দিন পরে তুমি যখন পারবে দেবে, এইসব। যাই হোক, অফিস যাওয়ার জাস্ট আগের মুহূর্তেই রিসিভ করেছিলাম পার্সেলটা। তো দেখলাম আমার পর্দা এসে গেছে। তো এটা হচ্ছে আমাদের বড় রুমের পিঙ্ক কালারের রুমটার পর্দা। তো প্রত্যেকটা রুমের পর্দা আমরা মাঝে মাঝে একটু একটু করে কিনেছি। একটা পর্দার দামও বেশি, শুধু দামের জন্য নয়, পর্দাগুলো কেমন হবে অনলাইনে কেনা তো, যখন দেখলাম ভালো এই কোম্পানির পর্দাগুলো, তখন আরও দুটো পর্দা অর্ডার দিলাম। তো ম্যাচিং ম্যাচিংও চাইছিল, বেশ ভালোই লাগছিলো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর একটা অর্ডার দিয়েছিলাম নাইট ড্রেসের মতো একটা, বাট ছবিতে যেরকম দেখাচ্ছিলো এখানে তো সেরকম আসেইনি। অ্যাট দ্য সেম টাইম এত পাতলা এত পাতলা, কি বলবো। আর সাইজটা ঠিকই ছিল, বাট এতটাই পাতলা যে এটা পরার মতো ছিল না। তো আমি ভিডিওটা অফ করে, এটা ছিল সেই প্যান্টটা, নাইট ড্রেস বলছি না, নাইট স্যুট আর কি। তো আমি ক্যামেরাটা অফ করে এটা ট্রাই করে দেখেছিলাম, তাই তোমরা দেখছো। এর আগে আমার আইডি কার্ডটা পড়া ছিল, বাট এখন নেই। পরার পরে তো জাস্ট খুবই খারাপ ছিল কোয়ালিটিটা, মানে সেই পাতলা একদম। তো ডিসাইড করলাম ওটা রিটার্ন করে দিতে হবে, সাথে সাথে রিটার্ন করার জন্য অলরেডি অ্যাপ্লাই করে দিলাম। আর তারপর আমি আমার আইডি কার্ড পরে নিয়ে যথারীতি রেডি হয়ে গেলাম। আর পর্দাটা টাঙানোর পর চলো তোমাদেরকে দেখাই পর্দাটা আমার রুমে কেমন লাগছিল। এটা হচ্ছে বড় রুম। এই রুমটা মানে পিঙ্কের একটু অরেঞ্জ অরেঞ্জ শেড মতন বলতে পারো, সেরকম শেডের রুমটা। তার সাথে ফুলগুলো একদম পারফেক্টলি ম্যাচ করেছে। এই রুমটা ইউজ হয় না, দাদা দিদি এলে থাকে। এরপরে আমি তো দৌড়ে দৌড়ে অফিস চলে গেছিলাম। এখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ওখানকার আমি আর এখানকার আমির মধ্যে দেখে বুঝতে পারছো, এখানে যেহেতু এসি আছে আমি একদম নর্মাল হয়ে গেছি। চুল সেই উঁচু করে বেঁধে নিই নর্মালি। এরপর দেখলাম বৃষ্টি হচ্ছে, আর আমাদের অফিসের সামনে না, এখানে কিছু মনে হয় কনস্ট্রাকশন ওয়ার্কার্স থাকে। ওরা কেমনভাবে একটা চৌবাচ্চার মধ্যে স্নান করছিল, অনেকদিন চৌবাচ্চা দেখিনি বলে অবাক হয়ে গেছিলাম। তারপর তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, আজকে বোন এসেছিল বলে। দেখি বেরিয়ে বৃষ্টি পড়ছে। তারপর পৌঁছে গিয়ে ভাবলাম যে ডিনারটা রেডি করে নিই, যেহেতু আজকে আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকে আমি বানিয়েছিলাম আলুর পরোটা। আমার ইজি এবং খুব কুইক আলুর পরোটা কীভাবে বানাই আমি তোমাদেরকে দেখাই। প্রথমে আটা নিয়ে নিয়েছিলাম, আমরা যেহেতু ময়দা খাই না। তো আটা নিয়ে তার মধ্যে জোয়ান, অল্প নুন আর অল্প সাদা তেল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। ভালো করে মেখে কিছুক্ষণ রেস্ট করতে রেখে দিয়েছিলাম। তারপর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তার সাথে একটু ধনে জিরে গুঁড়ো, আমি অলরেডি গোটা ধনে গোটা জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেইটা, নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কটা জিনিস দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তোমরা এই সেদ্ধ আলুগুলোকে গ্রেটও করতে পারো। আমার কাছে খুবই কম সময় ছিল, কারণ অফিসও করার ছিল, তো তাই জন্য আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর নর্মাল রুটির থেকে একটু বড় সাইজের রুটি আমি আমার হাতের মাপে প্রত্যেকটাকে সমান মাপে করে কেটে নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি আমার হাতের মাপটা এখানে নিচ্ছি, দিয়ে গোল করে প্রথমে লেচিগুলোকে কেটে নেওয়ার পর গোল গোলগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপর ছোট ছোট বাটি তৈরি করে, আর বাটি তৈরি করার সময় মনে রাখতে হবে যে সাইডগুলোকে পাতলা করব, মাঝখানটাকে নয়। তাতে কি হবে, যখন পুরটা ভরবো দিয়ে ওটাকে প্রেস করলে পিছনটা ফেটে যাবে না। এইখানে দেখো আমি পুরটা ভরে দেওয়ার পর ধীরে ধীরে প্রেস করে করে উপরের পার্টগুলোকে জাস্ট জুড়ে দিচ্ছি, আর জুড়ে দেওয়ার পর এরকমভাবে ফোল্ড করে একটা পুটুলি মতো বানিয়ে সিল করে দিচ্ছি। এইটা হয়ে যাওয়ার পর আমি এবার বেলার পালা। তো আমি জাস্ট কী করেছিলাম, সবগুলো একসাথে গোলগুলো বানিয়ে নিয়েছিলাম, যাতে আমার হাতটা পুরো ফাঁকা হয়ে যায়, কারণ একটু না একটু তো আলু লেগেই যায়, তো সেটা ভেজা ভেজা হয়ে যায়। তাই জন্য সবটা বানিয়ে নেওয়ার পর আমি এটা সরিয়ে রেখে এবার এইখানেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানেই পরোটাগুলো বানাবো। তো প্রথমে একটু বেশি করেই আটা এখানে দিয়ে দিতে হবে, বা ময়দা, তোমরা যে যেটা ইউজ করছো সেটাই করতে পারো। এইভাবে হাত দিয়ে ভেতরের আলুগুলোকে একটু সাইডের দিকে ভালো করে সরিয়ে দিতে হবে, যাতে আলুটা ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় পুরো জায়গাটাতে। আর এইভাবে প্রথমে একটু ওপর দিক করে বেলার পর তারপরে একটু ডান দিকে ঘুরিয়ে গোল করলেই, টানলেই দেখতে পাবে সুন্দর গোল তৈরি হয়ে যাচ্ছে। এইবার ভালো করে তুমি তাওয়াটা গরম করে নাও, তারপরে বসিয়ে দিতে হবে এই আগে থেকে বেলে রাখা পরোটা। তো এটা পরোটা কী করে হলো, আর রুটি বা কেন হলো না, তো আমি পরোটা রুটি দুটোই বানিয়েছিলাম, তাই দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, তাই তোমরা চাইলে বেশি তেল দিতেই পারো, তাহলে দেখবে আরও ভালো করে ফুলবে। আমার পরোটাটা যথেষ্ট ভালো করে ফুলেছিল। এমনি সাইডগুলো চেপে চেপে দিচ্ছিলাম, কারণ আমার মনে হয় যেহেতু একটু মোটা হয় তো কাঁচা থেকে যেতে পারে, তো সেই জন্য।
আমি বানিয়েছিলাম 2টো পরোটা আর বাকি সবগুলো রুটি বানিয়েছিলাম। এটাও পরোটা বানাবো আর এর পরের যে দুটো সেই দুটো রুটি বানাবো। যেহেতু তেল দেবো না তাই জন্য একটা ভালো করে সেঁকে নেওয়ার পর তার উপরে আরেকটা দিয়ে দিয়েছিলাম। এইভাবে ওলট পালট করে রুটিগুলোও বানিয়ে নিলাম। আলু রুটি আর আলুর পরোটা। তো সেই জন্যই প্রথমে বলছিলাম যে কেন পরোটা বানাবো না কেন রুটি। তো যাই হোক, আমি যেরকমভাবে বানাই সেটাকে অনেকেই বলবে এত কম তেলে পরোটা হয় নাকি, তাই জন্যই বললাম। তো যাই হোক, আর এর সাথে বানিয়েছিলাম আমার চিরাচরিত ঘুগনি, যেটা প্রথমে গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে জল, আর যেহেতু টমেটো ছিল না তাই জন্য দিয়েছিলাম অল্প, খুবই অল্প টমেটো কেচাপ। যেহেতু আমার খুব একটা টমেটো কেচাপ খেতে ভালো লাগে না, তাই প্যাকেটটা অ্যাজ ইট ইজ পড়ে থাকে, তো ভাবলাম যেহেতু টমেটো নেই তাই ওটা একটু দিয়ে দিই, দেখি কেমন লাগে। ভালোই লাগছিলো। এরপরে বেসিক যে মশলাগুলো আছে, যেরকম ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আমরা শুকনো লঙ্কা খাই না বলে আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তারপরে সমস্ত কিছুর কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং ঢাকা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে এসে দেখি এটা ভালো করে ফুটে গেছে এবং এটা রেডি হয়ে গেছে। যেহেতু আমার নিরামিষ ছিল তো সেই জন্য আমরা তো ডিম সেদ্ধ বা ডিম ভাজা এসব দিয়ে খাই, তো আগে থেকেই একটুখানি ঘুগনি উঠিয়ে রেখেছিলাম। এরপর আমি পরিবেশন করে নিলাম। তোমরা ট্রাই করো, জানিও তোমাদের কেমন লাগে।